নমস্কার বন্ধুরা, মাছের তেল পটকা ফেলে না দিয়ে একবার এইভাবে রান্না করে দেখুন, গরম ভাতে একেবারে জমে যাবে। আগে যারা কখনো মাছের তেল পটকা রান্না করে খাননি, একবার এইরকম ভাবে একদম সিম্পল পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। অন্য সমস্ত রেসিপি ছেড়ে বারবার মনে হবে এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল। আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো একদম ফ্রেশ তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যে নাড়িগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নেব। মাছের এই তেলের মধ্যে কিন্তু অনেক নাড়ি থাকে সরু সরু, সেগুলোকে এরকম ভাবে বেছে বেছে বাদ দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি মাছের তেলটা পরিষ্কার করে বেছে নিচ্ছি আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মাছের তেলটাকে কিভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে। মাছের তেলের মধ্যে যে নাড়িগুলো ছিল সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি আর তারপরে মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার জল পাল্টে। ব্যাস, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি দুটো উচ্ছে বা করলা। করলা বা উচ্ছে যেকোনো কিছুই ব্যবহার করতে পারবেন। এখানে আমি দুটো উচ্ছে নিয়েছি। উচ্ছে দুটোকে সুন্দর করে কেটে নিচ্ছি। উচ্ছের ভেতরে যে বীজের অংশ বা দানাগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নিয়ে তারপরে একদম সরু সরু করে পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নেব। বন্ধুরা, এইরকম ভাবে মাছের তেল রান্না করলে কিন্তু একটুও খেতে তেতো লাগবে না। অবশ্যই আপনারা একবার এইভাবে মাছের তেল বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। এদিকে আমি দুটো উচ্ছেকেই কিন্তু একই রকম ভাবে এরকম ভাবে সরু সরু করে কেটে নিই, তারপরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের সাথে এই সময়টা প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে আমি দুটো উচ্ছেকে সুন্দর করে কেটে সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি একটা বেগুন। তবে বেগুনের পুরোটা যেহেতু লাগবে না, সেজন্য আমি এর থেকে অর্ধেকটা বেগুন রান্নায় ব্যবহার করব, বাকি অর্ধেকটা সরিয়ে রাখবো। বেগুনটাকে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন বেগুনটাকেও ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আপনারা এখানে মাছের তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু উচ্ছে বেগুন সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। আমার যেটুকুনি মাছের তেল রয়েছে তাতে করে এইটুকুনি উচ্ছে বেগুনেই রান্নাটা হয়ে যাবে। এদিকে অর্ধেকটা বেগুনকে দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে রাখলাম। রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলো একদম কড়া করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলোকে ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র উচ্ছেগুলোকেই একদম মুচমুচে করে ভেজে নিলেই হবে। একদম কড়া করে লাল লাল করে ভেজে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা উচ্ছের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো এদিকে দেখুন উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি আর এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনগুলোকেও সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তবে বেগুনের মধ্যেও লবণ হলুদ এখন কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র বেগুনগুলোকে একটু ভেজে নিই, তারপরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে বন্ধুরা, বেগুনগুলোকেও দেখুন বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। উচ্ছে বেগুন সমস্ত কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি আর এই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। ১ চামচের ৪ ভাগের ১ ভাগ রাঁধুনি দিয়েছি একদম সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এই সময় তেলের ব্যবহার একদমই অল্প পরিমাণে করতে হবে। একদম অল্প পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। মাছের তেল দেওয়ার সাথে সাথে যেহেতু অনেকটা পরিমাণে তেল ছাড়বে, সেজন্য কিন্তু তেলের পরিমাণ এখন একদমই অল্প দিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। তো
তো এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা কম বেশি করে দিয়ে নেবেন। রান্নাটা কিন্তু একদম সিম্পল, কোনো রকম বাটা মসলা বা অন্য কোনো মসলা কিচ্ছুই দেওয়ার দরকার নেই। এইরকম সিম্পল ভাবে রান্না করলেই খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি মাছের তেল পটকাগুলোকে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন মাছের তেল কড়াইতে দেওয়ার সাথে সাথে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে এখন সমস্ত কিছু একসাথে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। তবে ভাজা উচ্ছেটা এখন দেব না, ভাজা উচ্ছে একদম শেষে দেব। উচ্ছে ভাজাগুলোকে এখন দিলে রান্নাটা হয়তো তেতো হয়ে যেতে পারে, সেজন্য একদম শেষে দেব। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়েছি, খুব ভালো করে এখন সমস্ত কিছু একসাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সিম্পল, একদম সহজে তৈরি হয়ে যায় আর যে কেউ বানিয়ে নিতে পারবে। তো এদিকে আমি মাছের তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছে দিয়ে আর খুব বেশি সময় রান্না করব না, আর উচ্ছেগুলো যেহেতু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর করে ভাজা ছিল। তো যাই হোক, উচ্ছেগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখন কিন্তু গ্যাস অফ করে দেব। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো এখন এই মাছের তেল পটকা চচ্চড়ি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে মাছের তেলের এই রেসিপি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।